الحمد لله حمدا لا ابتداء لحده ولا انتهاء لعدده لا اتساع لغايته ولا انقطاع لأمده حمدا يكون وسيلة إلى طاعته وغفرانه وذريعة إلى معرفته ورضوانه ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نذير له واحد لا ضد له وماجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসলিয়ানে কেরাম পবিত্র রবিউল আউয়াল মাসের 14তম তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবীকুলের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং মৃত্যুর মাস পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে পবিত্র উত্তম জায়গা সবচেয়ে দামি মূল্যবান জায়গা আল্লাহর মসজিদে বসে সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত কয়েক জুমা ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা চলছে। সর্বপ্রথম রাসূলের বংশ, এরপরে রাসূলের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটে সেটা নিয়ে গত জুমায় আলোচনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর
কি ধরনের ঘটনা ঘটেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ মা খেয়েছিলেন, কোথায় দুধ পান করেছিলেন, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সিরাত ইবনে হিশামের 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তার দাদা আব্দুল মুত্তালিব উনি কি করেছিলেন, এ ব্যাপারে আলোচনা আসছে। একটু চাপ দেন তো, ওই কোণাটাতে চাপ দেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা, فلما وضعته أمه أرسلت إلى جده عبد المطلب أنه قد ولد لك غلام فأتيه فانظر إليه، فنظر إليه ثم أخذه فدخل به إلى الكعبة فقام يدعو الله ويشكر له ما أعطاه، ثم خرج به إلى أمه فدفعه إليها والتمس لرسول الله صلى الله عليه وسلم الرضاعة، فلما وضعته أمه أرسلت إلى جده عبد المطلب। বিশ্বনবীর মা আমেনা যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলেন, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আল্লাহ রাসূলের জন্মের আগেই মারা গিয়েছেন, এতিম শিশু, বাবা যেহেতু নাই, তো মা আমেনা সন্তান প্রসব করার পর গার্ডিয়ান হিসাবে এখন কে আছে? দাদা। কে আছে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পাঠালেন যে আপনার তো একটা নাতি জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন পৃথিবীর সবচাইতে পবিত্র, দামি এবং পৃথিবীর সবচাইতে প্রথম ঘর কাবা ঘরের দায়িত্বে দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ভাবলেন, আমার এত সৌভাগ্যবান নাতি যেহেতু জন্মগ্রহণ করেছে, তাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাই। ফাতিহি ফানানজুর ইলাইহি ফানাযারা ইলাইহি সুম্মা আখাযাহু ফাদাখালা বিহি আল কা'বা। দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাখালা বিহিল কাবা, কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় সৌভাগ্য, আমাদের জন্ম হয় হাসপাতালে, নার্সের কাছে, বাসায় যাত্রীদের কাছে, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তার দাদা তাকে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। فدخل به الكعبة فقام يدعو الله ويشكر له ما أعطاه। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াশকুরু লাহু মা আ'তাহু। আব্দুল মুত্তালিব এত খুশি
পৃথিবীর সবচাইতে সেরা মানবকে তিনি তার নাতি হিসাবে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি শুকরিয়া পেশ করলেন, বলেন সুবহানাল্লাহ। ثم خرج به إلى أمه فدفعه إليها। ছোট বাচ্চাকে মাত্র যে জন্মগ্রহণ করেছে তাকে, এই শিশু বাচ্চাকে কি মা থেকে বেশি দূরে রাখা যায়? বেশিক্ষণ রাখা যায় না। কাবা শরীফে আল্লাহ রাসূলকে নিয়ে দোয়া করার পর দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে মা আমেনার কাছে পাঠিয়ে দিলেন। আরবের একটি নিয়ম ছিল, বাচ্চা জন্মগ্রহণ করার পর মক্কা যেহেতু শহরের অঞ্চল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে জন্মগ্রহণ করেছেন, মক্কার গ্রামীণ যে অঞ্চল আছে, গ্রামের যে এলাকা, শহরের অঞ্চলে যে সমস্ত বাচ্চা ভূমিষ্ঠ হতো, এদেরকে দুধ খাওয়ানোর জন্য গ্রামের মহিলাদেরকে বাছাই করা হতো। বর্তমানে সাধারণত কোন বাচ্চা হলে বাচ্চার মাই বাচ্চাকে দুধ পান করায়, কিন্তু ওই সময় আরবে নিয়ম ছিল, শহরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চাকে দুধ পান করাতো কারা? গ্রামের মহিলারা। কারণ কি? কারণ হলো গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশটা হলো ভেজাল মুক্ত, দূষণ মুক্ত। যারা বলেন ঠিক কিনা? গ্রামের সুন্দর নির্মল পরিবেশে থাকলে, ভেজাল মুক্ত পরিবেশে থাকলে, তাহলে বাচ্চার শরীর এর পুষ্টিগুণ অনেক বেশি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে, বাচ্চার শরীর অনেক সুস্থ থাকবে। যারা বলেন ঠিক কিনা? তো এই জন্য আরবের নিয়ম ছিল, গ্রামের মহিলাদেরকে বাচ্চাদের দুধ খাওয়ানোর দায়িত্ব দেওয়া হতো। গ্রাম থেকে মহিলারাও খুশি খুশি আসতো, বাচ্চাদেরকে নিয়ে যেত, দুধ পান করিয়ে 2 বছর পরে ফেরত দিয়ে যেত। বিনিময়ে তারা বড় অঙ্কের বকশিশ পেত। যারা বলেন সুবহানাল্লাহ। তো সেই নিয়ম অনুসারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কিভাবে আল্লাহ রাসূলকে নিলেন, সে সংক্রান্ত ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড 409 নম্বর পৃষ্ঠায় আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, قدمت مكة في نسوة من بني سعد نلتمس به الرضاع في سنة شهباء فقدمت على أتاني خضراء ومعي صبي لنا وشارك لنا والله ما تمد بقطرة وما ننام ليلة ذلك أجمع مع صبينا ذاك قدمت مكة في نسخة من بني سعد رسول كريم صلى الله عليه وسلم দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্রাম থেকে মক্কায় আসলাম, শহরে আসলাম। দুগ্ধপোষ্য বাচ্চা, যে সমস্ত বাচ্চারা দুধ খাবে, এমন কোন এক বাচ্চাকে নেওয়ার জন্য আমি গ্রাম থেকে শহরে চলে আসলাম। ফি সানাতিন শাহাবা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেই বছর অনেক দুর্ভিক্ষ চলছিল, খরা, দুর্ভিক্ষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় দুর্ভিক্ষ চলছিল। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস লতা পাতা জন্মায় না, ঘাস না হওয়ার কারণে উট, গরু, ছাগল এগুলো খাবার পায় না, দুধ নাই। আরবের মানুষের প্রধান খাবার ছিল খেজুর গাছের খেজুর, উটনির দুধ আর ছাগলের গোশত, প্রাকৃতিক খাবার। فقدمت على أتاني خضراء ومعي صبي لنا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি যে গাধীর উপরে সওয়ার হয়ে এসেছি। মাদি, মাদি গাধা, গাধা তো একটা পুরুষ, একটা মাদি। তো আল্লাহ রাসূলের দুধ মা হালিমা সাদিয়া মাদি গাধার উপরে আরোহণ করে গ্রাম থেকে শহরে এসেছেন। দুর্ভিক্ষ হওয়ার কারণে, গাধী খাবার না পাওয়ার কারণে সে গাধী দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়াতে কি সমস্যা? সমস্যা হলো যাদের পয়সা কড়ি আছে, এরা না হয় খাবার কিনে নিজের ঘোড়াকে খাবার খাওয়াইছে, শক্তিশালী হয়ে গেছে। তো গ্রামের অন্যান্য মহিলাদের সাথেও যেহেতু উনি আসছেন দুধের শিশু নিতে, তো অন্যান্য মহিলারা ঘোড়াকে খাবার দিতে পারছে, ঘোড়া গায়ে শক্তি পাইছে, দ্রুত দৌড়ায় দৌড়ায় অন্যরা চলে আসছে আগে। আগে এসে ওনারা ভালো ভালো বাচ্চা, বড়লোকের ঘরের শিশু বাচ্চা, এদেরকে বাছাই করে নিয়ে গেছে। দুধমা হালিমা সাদিয়া উনি যে গাধার উপরে আসছেন, এমনি উনি গরিব মানুষ, আবার দুর্ভিক্ষের কারণে গাধা খাবার পায়নি, দুর্বল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আসার পরে উনি আর কোনো ভালো বড়লোকের ঘরের কোনো বাচ্চা শিশু উনি পান নাই। না পাওয়াতে কি অবস্থা দেখেন। ومعي سبي لنا وشارف لنا মা হালিমা সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা বলেন, আমার একজন সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে হারিস। দুধ বাবার নাম হারিস, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুধ মা হালিমা বলেন, আমার নিজের একটা সন্তান আছে, সন্তানের খাবার হিসেবে কি আর খাওয়াবো? ওয়াশারিফুল লানা, সন্তানের খাবার খাওয়ানোর জন্য আমি একটা উটনি পালন করতাম। আমাদের বিটিকান্দা এলাকায় অনেকে গরু গাভী পালে, তো বলেন ঠিক কিনা? আরবের লোকেরা উটের দুধ, উটনির দুধ খাইতো, উটনি পালন করতো বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, নিজেরাও খাওয়ার জন্য। দুধমা হালিমা বলেন, ওয়াল্লাহি মা তাবিতু বিখতরাতিন, দুধমা হালিমা কসম করে বলছেন, আল্লাহর কসম, দুর্ভিক্ষের কারণে আমি উটনিকে খাবার দিতে পারি না। উটনি না খেয়ে থাকার কারণে মা তাবিতু বিখতরাতিন, কয়েক কেজি, কয়েক লিটার, হাফ লিটার, এক পোয়া দুধের কথা, এক ফোঁটা দুধও উটনি দিতে পারে না। কি পরিমাণ দুর্ভিক্ষ! উটনির এক ফোঁটা দুধও হচ্ছে না। মামা নানামু লাইলাতানা যাকা আসমা, খাবার না থাকার কারণে আবার সফর করে জার্নি করে আসছে, শরীর দুর্বল, ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থাও নাই। এই কারণে আমি আমার দুধ ছেড়ে, দুধ সন্তান, আমরা সবাই সেই রাত্রে না খেয়ে থাকার কারণে খালি পেটে ঘুমও আসে না, ঘুমে নির্ঘুম খালি পেটে সেই রাত আমরা পার করলাম। মা নাজিদু ফি থাদি মা ইউগনিহি ওয়ালা ফি শারিফিনা মা ইউগদি। দুধমা হালিমা বলেন, মা নাজিদু ফি থাদি মা ইউগনি, আমার যে দুধের ছেলে আছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, দুধমার যে সন্তান ছিল আব্দুল্লাহ, সেও ছোট, সেও দুধ খায়, দুধ খাওয়ার বয়সে। আমার বুকে দুধ না থাকার কারণে আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারছি না। ওয়ালা ফি শারিফিনা মা ইউগদি, আবার আমার যে উটনি আছে, এই উটনিও এক ফোঁটা দুধ দেয় না যে দুধ বাচ্চাকে খাওয়া। কি পরিমাণ অভাব দেশের, আপনারা বুঝতে পারছেন? অভাব বুঝতে পারলে সে অভাবটা দূর হলো কিভাবে সেটাও বুঝতে পারবে। যারা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষের বছর, মায়ের বুকেও দুধ নাই, উঠেও দুধ নাই, বাচ্চাকে দুধ খাওয়াবে দুধ নাই। এই বাচ্চাকে কি আপনি খিচুড়ি খাওয়াইতে পারবেন নাকি? দুধের বাচ্চাকে তো দুধই খাওয়াইতে হবে। ওয়ালাকিন্না কুন্না নারজুল গায়সা ওয়াল ফারাজা। দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত অভাবের পরেও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের আশা,
বরকতের আশা করছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। والله إني لأكره أن أرجع من بين صاحبي ليس معي رضيع। এখন আমার যেহেতু আসতে দেরি হয়ে গেছে, আমি বড় লোকের ঘরের কোনো সন্তান পাইলাম না, বাকি হয়ে গেল কিছু গরিব এতিম সন্তান, যার মধ্যে আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুধমা হালিমা ভাবতেছেন, দুর্ভিক্ষের বছর, আমার নিজের আপন কোলের যে সন্তান, তাকে দুধ খাওয়াইতে পারতেছি না, এমন অবস্থায় যদি দুধ খাওয়ানোর জন্য আরেকটা বাচ্চা নেই, আমার বাচ্চারও কি অবস্থা হবে, আর তারই বা কি অবস্থা হবে, কি করব? নাকি এতিম কোন বাচ্চা নেব, এতিমদের সাথে আল্লাহর রহমত থাকা যাবে না। সুবহানাল্লাহ। এই এতিমের উসিলায় হয়তো আল্লাহ আমার বুকেও দুধ দান করবে। অনেক চিন্তা ভাবনা করতেছেন কি করা যায়। পরে ভাবলেন, আমার সাথে যে সমস্ত মহিলারা গ্রাম থেকে আসছে, সবাই একটা একটা করে দুধের বাচ্চা নিয়ে গেছে, আমি যদি নিতে না পারি তাহলে আমার কি বদনাম হবে, যে কপড়া কপাল, একটা বাচ্চাও পায় না। لن ترقن إلى ذلك اليتيم فلآخذنه। দুধমা হালিমা ভাবলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাবা মারা গিয়েছে, এতিম বাচ্চা, এই বাচ্চাকে দুধ খাওয়ালে তেমন কোনো বকশিশ টাকা পয়সার আশা করা যায় না। তারপরও আল্লাহর উপর ভরসা করে বরকতের আশা রেখে আমি এই বাচ্চাকে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। فعسى أن يجعل الله لنا فيه بركة। সম্ভাবনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার ওসিলায় আমার সংসারে অনেক বরকত দিয়ে ভরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধমা হালিমা যেটা ভেবেছেন সেটাই বাস্তব হয়েছে। فذهبت فأخذته إلا أني لم أجد غيره فما هو إلا أن أخذته فجئت به رحلي। দুধমা হালিমা বলেন, আমি যখন এই এতিম শিশু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, এসে আমার তাঁবুতে রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে আমার উটনির দুধের ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুকেও দুধ পরিপূর্ণ হয়ে টপ টপ করে পড়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্ভিক্ষের বছর, যেখানে উটনির এক ফোঁটা দুধও নাই, গরুর এক ফোঁটা দুধও নাই, দুধমা হালিমার বুকেও কোনো দুধ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর জন্য নেওয়ার সাথে সাথে দুধমা হালিমার উটনিও দুধ পরিপূর্ণ হয়ে গেল, ওনার বুকেও দুধ পরিপূর্ণ হয়ে গেল। যেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জন্মের আগেই, দুনিয়াতে আসার আগে থেকেই যে ওনার মুজিজা অলৌকিক ঘটনা শুরু হয়েছে। যেই রাত্রে জন্মগ্রহণ করলেন, সেই রাত্রে তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন কেসরা কায়সার পারস্যের রাজ সম্রাট কেঁপে 14টি পিলার গম্বুজ পড়ে গেছে। যেন বলেন সুবহানাল্লাহ। জন্মের পর দুর্ভিক্ষের যে সময়, সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধমা হালিমা সাদিয়া নেওয়ার সাথে সাথে এই দুর্ভিক্ষের সময় অলৌকিক ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস যেহেতু চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের উপর রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে, মানুষের গালিগালাজ সহ্য করে, পাথরের আঘাত সহ্য করে আমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, ঈমানের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যাতে আমরা ইসলামকে অনুসরণ করে দুনিয়াতেও সুখ শান্তি পেতে পারি, আর মৃত্যুর পর চিরজীবনের জন্য সুখ শান্তির ঠিকানা বেহেশতে যেতে পারি। যারা বলেন সুবহানাল্লাহ। যে নবী আমাদের জন্য এত কষ্ট করে ইসলামের বাণী পৌঁছে দিলেন, সেই নবীর জন্য আমাদের কিছু করার আছে না নাই? আছে না নাই? এই জন্য সেই নবীর জন্য আমরা বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। দুরূদের অর্থ কি বলেছিলাম? দোয়া। দুরূদের অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি নাযিল করুন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপরও 10টি শান্তি এবং রহমত বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরুদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ঘটনা, সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে বলবো নাকি পরের জুমায় বলবো? আচ্ছা, খুব সংক্ষেপে বলতেছি তাহলে। বাবা এবং ছেলে হজে বের হয়েছে। বাবা এবং ছেলে হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। অনেক আগের ঘটনা। তখন মানুষ ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে যেত। কিছু দূর যাওয়ার পরে বাবার বয়স যেহেতু অনেক বেশি, বয়স্ক মানুষের রোগ শোক থাকে কিনা? বয়স্ক মানুষের বিভিন্ন রোগ থাকে। তো হুট করে বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বাবাকে নিয়ে উটের উপরে সওয়ার করে যাওয়া সম্ভব না। এই জন্য তারা যেহেতু হজে বের হয়েছে, হাজি, তো পথিমধ্যে কি করবে, বাবাকে নিয়ে একটা মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকছে। মসজিদে এমনি থাকা ঠিক না, এমনি ঘুমানো, এমনি থাকা খাওয়া ঠিক না, ইতিকাফের নিয়ত করে ঢুকতে হয়। ইতিকাফ অর্থ আমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে ঢুকলাম। এমনি আপনার ঘুমাইতে মন চাইলো আর মসজিদে ঘুমায় গেলেন, এটা আদবের খেলাফ। মসজিদে ঢুকতে হলে ইতিকাফের নিয়ত করে ঢুকেন। ইতিকাফের নিয়ত করে বিশ্রাম করলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। অসুস্থ বাবাকে নিয়ে মসজিদে যখন ঢুকেছে ইতিকাফের নিয়তে, দেখা যায় বাবার শরীর তো ভালো হয় না, জ্বর, প্রচন্ড জ্বর, রাত্রেও জ্বর, সকালেও জ্বর, জ্বর বাড়তেছে। এক পর্যায়ে শুধু ছেলে যেহেতু বাবার কাছে আছে খেদমতে, কতক্ষণ না থাকতে পারে জাগ্রত, হঠাৎ করে ঘুম চলে আসে। ঘুমের থেকে উঠে দেখে বাবার শরীর একদম ঠান্ডা, রক্ত চলাচল করে না, নড়াচড়া নাই, মারা গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহ। বাবা মারা যাওয়ার পর এখন এই জায়গায় পরিচিত কেউ নাই, কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করবে? বাবার চেহারাটা খুলে দেখে যে চেহারা একদম কালো, কুৎসিত, ভয়ঙ্কর হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। সাধারণত মানুষ তো এমনই করে, সারা জীবন উল্টা পাল্টা গুনাহ করার পর শেষ বয়সে যায় হজ করতে। হজ ইচ্ছা করে আগে করে না। মানুষের ধারণা যে হজ করে আসার পরে আবার গুনাহ করবো, তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা শেষ বয়স পর্যন্ত গুনাহ করার পারমিশন, অনুমতি দিয়ে দিছে, তাই নাকি? তো এই লোক যেহেতু গুনাহগার ছিল, চেহারা একদম কালো হয়ে গেছে। এখন এমত অবস্থায় যদি অন্য মানুষকে ডাকে যে বাবার গোসল কাপড় দাঁড়া যা, তাহলে বদনাম হয়ে যাবে না? যে এই লোকের এরকম ভয়ঙ্কর চেহারা, কে এটা? আর এদেরকে তো হজে যেতে দিব কিনা সন্দেহ ছেলেকে। তো এই জন্য কাউকে ডাকতেও পারতেছে না লজ্জায়। রাত্রিবেলা হঠাৎ তার চোখে ঘুম চলে আসে। ঘুমের মধ্যে ছেলে স্বপ্নে দেখতেছে যে একজন নুরানি ব্যক্তি এসে তার বাবার চেহারায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে সুন্দর ফর্সা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছেলে ওই ব্যক্তিকে বললেন, আপনি কে? আমার বাবাকে এত বড় একটা উপকার করলেন, আমার বাবার গুনাহের কারণে হয়তো তার চেহারা এরকম হয়ে গেছিল। তিনি বললেন, আমি তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব, অনেকেই দেখেন। হাদিস শরীফে আসছে যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখলো। সুবহানাল্লাহ। তো ছেলে জিজ্ঞাসা করলো, আপনি আমার বাবার এত বড় উপকার করলেন, ঘটনা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা যদিও অনেক গুনাহগার ছিল, এই গুনাহের কারণে তার শাস্তি, কিন্তু সে সকাল সন্ধ্যা নিয়মিত আমার উপর দরুদ পাঠ করতো। সুবহানাল্লাহ। সে কোনোদিন আমাকে ভুলে নাই, সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করতো। এই বিপদের দিন তাকে আমি কিভাবে ভুলে যাই? সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছিলাম, দরুদ কোনো কঠিন আমল নয়, টাকা পয়সাও খরচ হয়। সংক্ষেপে দরুদ